তোমরা বিবাহ করো একটা, যদি তোমরা তারপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো বা সক্ষম হও তাহলে দুটো করো, তিনটে করো অথবা চারটে করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেননি। যাদের অ্যালার্জি রয়েছে সে ডাল খাবে না, সে বেগুন খাবে না, সে ডিম খাবে না। কিন্তু যার অ্যালার্জি নেই, অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত খাদ্যগুলোকে গ্রহণ করবে, তার সমস্ত প্রোটিনগুলোকে, সমস্ত ধরনের যে প্রোটিন রয়েছে, এক একটা সবজিতে এক এক রকম প্রোটিন থাকে, এক এক রকম পুষ্টি থাকে বা নিউট্রিশন থাকে, তো সবগুলো সবার জন্য নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ কোনো নির্দিষ্ট কোনো যে সমস্যা, কোনো বিশেষ কোনো সমস্যা, এটা তো সবার মধ্যে থাকতে পারে না। বিবাহ দুটো একাধিক থেকেই, অর্থাৎ দুটো থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন, অর্থাৎ একাধিক বিবাহ করা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন যে তোমরা বিবাহ করো দুটো অথবা তিনটে অথবা চারটে। যদি তোমাদের ভয় হয় যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আদালত কায়েম করতে পারবে না, তাহলে তোমরা একটাতেই সন্তুষ্ট থাকো বা একটাই বিবাহ করো। দুনিয়ার সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ কি শুধু স্ত্রীদের ক্ষেত্রে? তা কিন্তু নয়। যদি সন্তানের ক্ষেত্রে পিতামাতার কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার একটা বিরাট বড় একটা ক্ষেত্র রয়েছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু ইনসাফ করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন যে তাহলে একটা সন্তান, ইসলামে একটা সন্তান নিতে বলা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে? তা কিন্তু কখনোই নয়। অন্তরের ভালোবাসা কোনো স্ত্রীর প্রতি যদি বেশি আসে, সেটার জন্য কিন্তু কোনো গুনাহ হয় না, সেটা কোনো পাপও না, সেটা কোনো বেইনসাফিও নয়। ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, যে হে সাহাবী বা হে আবু হুরায়রা, তুমি অন্তরের দিক দিয়ে সন্তুষ্ট হয়ে যাও, যা কিছু তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তাতেই তুমি সন্তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির মনে করুন মাসে ৬,০০০ টাকা ইনকাম, তার সে সেই ৬,০০০ টাকা ইনকামে সে সন্তুষ্ট, সে আর ভাও উতাস করে না বা আরও বেশি চায় না। মনে করুন ৬,০০০ টাকায় সে সন্তুষ্ট, যে আমার যা ইনকাম আল্লাহর রহমতে আমি খুব সন্তুষ্ট, আল্লাহ খুব ভালো দিচ্ছে। তো যে ব্যক্তি ৬,০০০ টাকায় সন্তুষ্ট সে কিন্তু ধনী। যে মনে করুন মাসে ২,০০,০০০ টাকা ইনকাম করে, সে যদি সন্তুষ্ট না হয় সে কিন্তু ধনী নয়, ধনী হতে পারলো না। ধনী ব্যক্তি হলেও কিন্তু অনেক সময় বিয়ে হয় না, চেষ্টা করলেও বিয়ে হয় না। এরকম অনেক আছে, মানে আমাদের সামনে ভুরি ভুরি প্রমাণ আমরা খুঁজলে পাবো। গরিব বিয়ে করতে পারবে না বা গরিবকে বিয়ে করে না, না গরিবের বিয়ে হয় না। গরিব হলে কি গরিবদের বিয়ে হয় না? অবশ্যই বিয়ে হয়, বরঞ্চ গরিবরা আরও তাড়াতাড়ি বিয়ে করে। গরিবরা একদম মানে 18-20 বছরের মধ্যে বিয়ে করে, সন্তান পয়দা করে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের টপিক তরঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোস্তাফিজুর রহমান। আজকে আমাদের টপিক হলো ইসলামে একাধিক বিবাহ এবং অধিক সন্তান গ্রহণের গুরুত্ব কতটুকু। প্রিয় দর্শক, আজকে আমাদের এই বিষয়টা অবতারণার শুরুটা একটু জেনে নেওয়া যাক। বিষয় হলো, ফেসবুকে আমার একটা অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন বন্ধু আছেন। তিনি একজন অনেক বড় মাপের একজন আলেম এবং গবেষক মানুষ। তো ভাইয়ের সঙ্গে ফেসবুকে একটা কমেন্টে আমার এই বিষয়ে দ্বিমত হয়ে যায়। তো ভাই তার মতামতের উপরে যে ভিত্তি এবং দলিল বা যুক্তি রয়েছে সেগুলো তিনি একটি স্বতন্ত্র পোস্ট আকারে দিয়েছিলেন। তো আমি আজকে সেই ভাইয়ের সেই বিষয়টা নিয়েই পর্যালোচনা করব, সেই তার পোস্টের সেই বিষয়টা। এবং আমাদের আজকের মূল উদ্দেশ্য হলো আমাদের দর্শকদের এই বিষয়ে অবগত করানো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম রয়েছেন যার নাম মুফতি মামুনুর রশিদ কাশেমি সাহেব। তিনি একজন দারুল উলুম দেওবন্দের থেকে পড়াশোনা করা আলেম। তো তিনি একটি প্রচার বা একটি মিশন হাতে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং তার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে আসে। তো মামুনুর রশিদ কাশেমি সাহেব যে মিশনটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে মানুষের মাঝে বিবাহকে সহজ করে দেওয়া এবং অধিক সন্তান গ্রহণের উপরে গুরুত্ব আরোপ করা। তো এই বিষয়ের উপরে যখন তিনি পোস্ট করেছিলেন, সেই পোস্টে আমি কমেন্ট করেছিলাম এবং আমাদের ফেসবুকের যে ভাইয়ের পোস্টের কথা বলছি সেই ভাই তিনিও সেখানে কমেন্ট করেছিলেন। সেই কমেন্ট এবং তার পরবর্তী ভাইয়ের ফেসবুক পোস্ট এবং সেই পোস্টের উপরে ভিত্তি করেই আজকের এই উপস্থাপনা। তো প্রিয় দর্শক, ফেসবুকে আমাদের প্রিয় ভাই পোস্ট করেছিলেন যে ইসলামে একাধিক বিবাহ এবং অধিক সন্তান গ্রহণের উপরে যে আলোচনা চলছে বা মামুনুর রশিদ সাহেব যে গুরুত্ব সহকারে এই বিষয়ের প্রচার চালাচ্ছেন, তার মতে এটা ইসলামিক থট নয়, এটা তার ব্যক্তিগত একটা মতামত। ফেসবুক পোস্টের শুরুর দিকেই আমাদের প্রিয় ভাই লিখেছেন যে কখনো কখনো তিনি বলেন একাধিক বিবাহ করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত।
এই বিষয়ে প্রথমে বলবো যে মামুনুর রশিদ সাহেবের যতগুলো বক্তব্য আমি শুনেছি এ পর্যন্ত, তার মধ্যে তিনি একাধিক বিবাহ করাকে তিনি সুন্নাত বা গুরুত্বপূর্ণ সুন্নাত এরকম বলেননি। ইসলামের একটা বড় সংস্কৃতি হিসাবে তিনি তুলে ধরেছেন, কিন্তু সেটাকে যে সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত বা একেবারে ওয়াজিব বা এরকম ধরনের কোনো কিছু বলেননি। কিন্তু এই বিধানকে অস্বীকার করা বা এটাকে ছোট করে দেখা, যেটা লিবারেলিজম থেকে উদ্ভূত হয়েছে, সেইটার বিরুদ্ধে তিনি কঠোর কণ্ঠে তিনি বক্তব্য দিয়ে থাকেন। তো যাই হোক, এই বিষয়ে পরবর্তীতে আমাদের ভাই যদি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই তিনি জানাবেন। আমাদের প্রিয় ভাই লিখেছেন, ইসলামে একাধিক বিবাহের অনুমোদন রয়েছে বটে, তবে ইসলাম কিন্তু একাধিক বিবাহ করতে উৎসাহ করেননি। আমাদের প্রথম পয়েন্টের উত্তর হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, সূরা নিসা আয়াত নম্বর 3, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় ভাই বলেছেন যে ইসলামে একাধিক বিবাহ অনুমোদন রয়েছে, কিন্তু এটাকে উৎসাহ দেওয়া হয়নি বা ইসলাম এটাকে উৎসাহ দেয়নি। তো প্রিয় ভাইয়ের অবগতির জন্য এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে স্বাভাবিক নির্দেশনা দিয়েছেন তা হলো, সুতরাং তোমরা বিবাহ করো মা তাওবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য হতে যাদের প্রতি তোমাদের টান আসে, অন্তরের ভালো লাগা বা বিবাহের জন্য যাদেরকে পছন্দ করা, সেই রকম নারীদেরকে তোমরা বিবাহ করো। মাসনা, দুটো দুটো, ওয়া সুলাসা, তিনটে তিনটে, ওয়া রুবা, চারটে চারটে। অর্থাৎ প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা বিবাহ করো দুটো অথবা তিনটে অথবা চারটে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নির্দেশনা। তারপরের অংশে বলছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, এখান থেকে শর্ত শুরু হচ্ছে যে যদি তোমরা ভয় পাও, আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তাহলে একটা। যদি তোমরা ইনসাফের সাথে চলতে না পারো বা ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা। আর এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা যে তোমরা পক্ষপাতিত্বে জড়িয়ে পড়বে না। তো প্রিয় দর্শক, আমি এখানে যে পয়েন্টটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এমন বলেননি যে তোমরা বিবাহ করো একটা, যদি তোমরা তারপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো বা সক্ষম হও তাহলে দুটো করো, তিনটে করো অথবা চারটে করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেননি। এইটা যদি আল্লাহ রব্বুল আলামিন বলতেন তাহলে আমাদের বললে চলতো বা এটা আমরা মানতে পারতাম বা এটাই প্রতীয়মান হতো যে একাধিক বিবাহকে উৎসাহ দেওয়া হয়নি, বরঞ্চ শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছে। এর সেরকম কিন্তু নয়। তো প্রিয় দর্শক, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন কিসের প্রতি? একাধিক বিবাহের প্রতি কিন্তু উৎসাহ দিয়েছেন। আর যেটার ক্ষেত্রে শর্ত লাগিয়েছেন যে ইনসাফ প্রতিষ্ঠা করতে যদি ভয় পাও, অর্থাৎ যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে ভয় পাবে সে একটা করবে, এটাকে কিন্তু উৎসাহ বলে না, এটাকেই অনুমোদন বলে। যেমন আমরা উদাহরণ দিতে গিয়ে বলতে পারি যে ধরুন আপনি কোন ডাক্তারের কাছে গেলেন বা তার কাছে কেউ পরামর্শ নিতে গিয়েছেন, তো তিনি পরামর্শ দিচ্ছেন কিভাবে? তিনি বললেন যে আপনি শাকসবজি খান, আপনি ডাল, ডিম, মাছ, বেগুন, কুমড়ো, তারপরে পটল ইত্যাদি ইত্যাদি সবজিগুলো আপনি খাবেন। তবে যদি আপনার কোনো সবজিতে অ্যালার্জি হয়, যদি আপনার বেগুনে যদি অ্যালার্জি হয়, বেগুন খেয়ে যদি আপনার শরীরে কোনো সমস্যা তৈরি হয় তাহলে বেগুনটা বাদ রেখে দেবেন। যদি আপনার ডালে কোনো সমস্যা হয় তাহলে ডালটা বাদ রেখে দেবেন, ওটা খাবেন না। বা ডিম খেয়ে যদি কোনো আপনার সমস্যা দেখা দেয় বা গা চুলকায় বা চোখ দিয়ে পানি ঝরে বা চোখ লাল হলে আপনি সেটা খাবেন না। তাহলে প্রিয় দর্শক, ওই যে ডাক্তার তিনি তার পেশেন্টকে বা তার রোগীকে বা তার জনগণকে তিনি যে বললেন যে তোমরা সব কিছু খাও, তাহলে এটাকে কি উৎসাহ দেওয়া বলে না, নাকি এটাকে অনুৎসাহ দেওয়া বলে বা নিরুৎসাহিত করা হয়? যাদের সমস্যা রয়েছে, যাদের অ্যালার্জি রয়েছে সেই ব্যক্তি বেগুন খাবে না, যার অ্যালার্জি রয়েছে সে ডাল খাবে না, সে বেগুন খাবে না, সে ডিম খাবে না। কিন্তু যার অ্যালার্জি নেই, অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত খাদ্যগুলোকে গ্রহণ করবে, তার সমস্ত প্রোটিনগুলোকে, সমস্ত ধরনের যে প্রোটিন রয়েছে, এক একটা সবজিতে এক এক রকম প্রোটিন থাকে, এক এক রকম পুষ্টি থাকে বা নিউট্রিশন থাকে, তো সবগুলো সবার জন্য নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ কোনো নির্দিষ্ট কোনো যে সমস্যা,
কোনো বিশেষ কোনো সমস্যা, এটা তো সবার মধ্যে থাকতে পারে না। সুতরাং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ কোরআন মাজিদের মধ্যে বললেন যে তোমরা বিবাহ করো দুটো, অর্থাৎ মানে বিবাহ দুটো একাধিক থেকেই, অর্থাৎ দুটো থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন, অর্থাৎ একাধিক বিবাহ করা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন যে তোমরা বিবাহ করো দুটো অথবা তিনটে অথবা চারটে। যদি তোমাদের ভয় হয় যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আদালত কায়েম করতে পারবে না, তাহলে তোমরা একটাতেই সন্তুষ্ট থাকো বা একটাই বিবাহ করো। আর এটাই তোমাদের জন্য অধিক সম্ভাবনা যে তোমরা পক্ষপাতিত্বে জড়িয়ে পড়বে না। আমাদের প্রিয় ভাই আমাদের ভাইয়ের ফেসবুক পোস্টের মধ্যে দ্বিতীয় যেটা আমি পয়েন্ট আউট করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন বা কঠোরতা চান না। তারপরে প্রিয় ভাই আরও আয়াত নিয়ে এসেছেন এখানে, যে ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, তিনি তোমাদের উপর ধর্মে কোনো কঠোরতা আরোপ করেননি। তারপরে আমাদের প্রিয় ভাই আরও আয়াত নিয়ে এসেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামর্থ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না, উসাহাতের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। তো প্রিয় ভাইয়ের উদ্দেশ্যে এবং আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রিয় ভাই যে আয়াতগুলো নিয়ে এসেছেন, অবশ্যই সেই আয়াতগুলো একেবারেই আপন জায়গায় ঠিক রয়েছে। তার কারণ আমরা কেউই কখনোই বলিনি যে একাধিক বিবাহ করা ফরজ বা ওয়াজিব, এটা কেউই বলিনি। এবং আমরাও এটাই বলছি যে একাধিক বিবাহ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে উৎসাহ পর্যন্ত দিয়ে রেখেছেন, সেটাকে আমাদের উপরে বিধান বানিয়ে দেননি, ফরজ ওয়াজিব এরকম কোনো বিধান বানিয়ে দেননি। এটাই এই আয়াত ইঙ্গিত করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সহজ করে দিয়েছেন। যদি একাধিক বিবাহ আমাদের জন্য ফরজ বা ওয়াজিব কোনো কিছু করে দেওয়া হতো, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য কঠিন হয়ে যেত। কিন্তু ভাইয়ের এই যে আয়াতগুলো এখানে নিয়ে আসা হয়েছে, সেটা বরঞ্চ একাধিক বিবাহকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন, এটাই প্রমাণ হয়। এবং সেটা উৎসাহকে কখনো কিন্তু কেউ অপরিহার্য ধরে নেওয়া হয় না, উৎসাহকে কিন্তু সহজ হিসাবেই ধরা হয়। যে একটা জিনিসকে উৎসাহ দেওয়া হয়েছে, সেই উৎসাহ দেওয়া বিষয়টাকে যারা গ্রহণ করতে পারবে তাদের জন্য সেটা ভালো। পরবর্তীতে আমাদের প্রিয় ভাই সূরা নিসার 3 নম্বর আয়াতটা উল্লেখ করে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে একটি কথা বলেছেন যে যালিকা আদনা আল্লাহ তাউলু, যে একটা বিবাহ তোমাদের জন্য এটা সম্ভাবনা দৃঢ়তর করে বা এই সম্ভাবনা দেয় যে তোমরা পক্ষপাতিত্বে জড়িয়ে পড়বে না। প্রিয় ভাই, পক্ষপাতিত্বে জড়িয়ে পড়া বলতে যে অবশ্যই পক্ষপাতিত্বে জড়িয়ে পড়াটা একটা অপরাধ, এবং সেইটা যাদের উপরে ভয় রয়েছে বা যারা এটা মনে করবে বা যারা পারবে না যে হ্যাঁ আমি পক্ষপাতিত্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তিনি অবশ্যই একটা বিবাহতে সন্তুষ্ট থাকবেন। কারণ তার জন্য তো কোরআন মাজিদে এটা বলেই দেওয়া হয়েছে যে তুমি যদি তোমার ভয় হয় তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তুমি একটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু প্রিয় ভাইয়ের উদ্দেশ্যে আমি আর একটা উদাহরণ দিতে চাইব এই ক্ষেত্রে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে একটা কথা যে যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে ভয় পাও তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো, বা একটাই তোমার জন্য পক্ষপাতিত্বে জড়িয়ে না পড়ার সম্ভাবনাকে দৃঢ়তর করে। তো এখানে একটা কথা যে ইনসাফ প্রতিষ্ঠা কিন্তু শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রে করতে হয় না, দুনিয়ার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ কি শুধু স্ত্রীদের ক্ষেত্রে? তা কিন্তু নয়। যদি সন্তানের ক্ষেত্রে পিতামাতার কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার একটা বিরাট বড় একটা ক্ষেত্র রয়েছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু ইনসাফ করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন যে তাহলে ইসলামে একটা সন্তান নিতে বলা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে? তা কিন্তু কখনোই নয়। ইনসাফ প্রতিষ্ঠা তো করতেই হবে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার যে করতে হবে এই দোহাই দিয়ে যে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সুতরাং নেওয়া যাবে না বা করা যাবে না, এটা কিন্তু ইসলামে কিন্তু সেইভাবে কিন্তু দেখানো হয়নি। এটা একটা বলা হয়েছে যাদের মধ্যে এই সম্ভাবনা খুবই প্রবল বা যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে একেবারেই অক্ষম বা যারা পারবে না তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রচার করার বিষয় নয় বা এটা দেখানোর বিষয় নয় যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাই এখন তো কেউ এটা কল্পনার বাইরে, এখন তো কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, এরকম এটা কিন্তু ইসলামের ভাষা নয়। ইসলাম কিয়ামত পর্যন্ত তার বিধান সমভাবে প্রত্যেক সময় প্রযোজ্য।
কারণ সন্তানের ক্ষেত্রে যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রে তো মানুষ অনেক সময় ভুল করে ফেলে, বা বেশিরভাগ মানুষ এখন ভুল করছে। একজন সন্তানকে ফাঁকি দিয়ে আরেকজন সন্তানকে জমি লিখে দিচ্ছে, হ্যাঁ, ছেলেকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিচ্ছে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিচ্ছে, বা আরও অন্যান্যদেরকে লিখে দিচ্ছে। তো এগুলো তো ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না। তাহলে কি তাকে সন্তান নিতে নিষেধ করবেন? প্রথমে যে তুমি সন্তান নিতে পারবে কিনা তার আগে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে কিনা চিন্তা করে দেখো, তারপরে সন্তান নেবে, সেটা কিন্তু আমরা বলি না বা করি না। কিন্তু ইনসাফ সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একদম মিশকাত শরীফের প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠায় সম্ভবত হাদিসটি রয়েছে। আল্লাহ রসুল বলছেন, মান কতা মিরাসা ওয়ারিসিহি কতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে না, অর্থাৎ একজন সন্তানের তার প্রাপ্য অধিকার কেটে নিয়ে আরেকজনকে লিখে দেয় বা দেয় না, কোনো সন্তানকে ফাঁকি দিয়ে দেয়, এরকম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সে যদি জান্নাতের অংশীদার হয়ে থাকে, জান্নাতের যোগ্য যদি হয়ে থাকে, তারপরেও তাকে জান্নাত থেকে তাকে বঞ্চিত করা হবে, জান্নাতের অংশ তার থেকে কেটে দেওয়া হবে। তো সুতরাং জালিকা আদনা আল্লাহ তাউলু, এই যে পক্ষপাতিত্বে জড়িয়ে না পড়ার সম্ভাবনার ক্ষেত্রে আল্লাহ পাক একটা বিবাহেই যথেষ্ট থাকতে বলেছেন। এটা কিন্তু সার্বজনীন সবার জন্য উৎসাহযোগ্য বা প্রচারযোগ্য বিষয় নয়। এটা হচ্ছে শর্ত সাপেক্ষ, যে যাদের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে, যারা সেই রকম ব্যক্তি, তাদের জন্য এটা প্রযোজ্য বা ঠিক আছে। কিন্তু সবার জন্য উৎসাহযোগ্য হচ্ছে যে তোমরা একাধিক বিবাহ করো, অধিক ইসলামী যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্র পরিচালনা করা বা তারই ধারণ করা, তার বহন করা। এরপরে প্রিয় দর্শক, আমাদের প্রিয় ভাই একটি হাদিস নিয়ে এসেছেন। তিনি এখানে হাদিসটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের পালা বন্টন করতেন। তো স্ত্রীদের মাঝে যখন তিনি পালা বন্টন করতেন, যে এক একজন স্ত্রীর কাছে এক এক দিন করে তিনি রাত যাপন করবেন, আর তো সেই সময় তিনি পালা বন্টনের সময় তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন যে, হে আল্লাহ বা ওগো মাওলা, আমি তো আমার যে ইনসাফ করার যে বিষয়টা, যে বিধানটা রয়েছে, সেইটার ক্ষেত্রে আমি ইনসাফ করছি বা চেষ্টা করছি, কিন্তু যেটা আমার মালিকানায়, যেটা আমার মালিকানায় নেই, অর্থাৎ যেটা আমার ক্ষমতায় কুলায় না, সেটার ক্ষেত্রে আপনি যেন আমাকে পাকড়াও করবেন না। আমাকে আল্লাহ নবী এখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ প্রত্যেক স্ত্রীকে তিনি সমান সময় দিয়েছেন, সমান তাদের মধ্যে পালা বন্টন করেছেন, অর্থাৎ তাদের প্রত্যেকের কাছে সমান দিন, মানে প্রত্যেকের কাছে একদিন করে কাটানো। তারপরে সব দিক দিয়ে দুনিয়াবি যত বিষয়, বৈষয়িক যত বিষয় আছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ রসুল এই কথাটা বলতেন যে অন্তরের ভালোবাসা কোনো স্ত্রীর প্রতি বেশি আছে, কোনো স্ত্রীর প্রতি সামান্য কম আছে। প্রিয় ভাইয়ের ক্ষেত্রে এটা বলবো যে এটা কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার কোনো হাদিস নয়, বা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে কম হয়ে যাচ্ছে এরকম কিছু বলা হয়েছে এই হাদিসে, সেরকম নয়। এখানে বিষয়টা বলা হচ্ছে কি, যে আল্লাহ রসুল এখানে বলেছেন হাদিসের মধ্যে যে আল্লাহুম্মা হাযা কসমি ফিমা আমলিকু, যে হে আল্লাহ, আমি যেটার অধিকার রাখি সেটা আমি বন্টন করছি, ফালা তুআখিযনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আর আপনি আমাকে সেই বিষয়ে পাকড়াও করবেন না যে বিষয়ে আমি মালিকানা রাখি না, আপনি মালিকানা রাখেন। অর্থাৎ আমার অন্তরে কার প্রতি বেশি ভালোবাসা আসবে, কার প্রতি কম আসবে, সেই বিষয়ের ক্ষমতা তো অন্তরের মালিক তো আমি নই, অন্তরের মালিক একমাত্র আপনি। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু এই অন্তরের ভালোবাসা কোনো স্ত্রীর প্রতি যদি বেশি আসে, সেটার জন্য কিন্তু কোনো গুনাহ হয় না, সেটা কোনো পাপও না, সেটা কোনো বেইনসাফিও নয়। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যে মনে করুন একজন ব্যক্তির চারজন স্ত্রী রয়েছে, বা 3 জন স্ত্রী রয়েছে, বা 2 জন স্ত্রী রয়েছে, তো তার কোনো একজন স্ত্রী তাকে বেশি সেবা খিদমত করে তার মন বেশি জয় করতে পারে। কোনো স্ত্রীর ব্যবহার, আচার ব্যবহার এত বেশি ভালো, এত বেশি সে কোমল ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তার স্বামীর সেবা করে, খিদমত করে, সে বেশি ভালোবাসা তার কাছ থেকে পেয়ে যাবে। এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় নয়, এবং এটা কোনো ক্ষতি বা বেইনসাফের বিষয় নয়। আমরা এক্ষেত্রে ওই একই উদাহরণ দেব, যে সন্তানের উদাহরণ। একজন পিতামাতার মনে করুন 5টা সন্তান রয়েছে, বা 4টে সন্তান রয়েছে, বা আরও বেশি বা আরও কম সন্তান রয়েছে, একাধিক সন্তান রয়েছে। সেক্ষেত্রে পিতামাতা কিন্তু কোনো না কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসেন। কোন সন্তানকে বেশি ভালোবাসেন? যে সন্তান কিন্তু পিতার অনুগত বেশি হয়, কথায় কথায় একদম তার পিতার কথা শুনে, তার মায়ের কথা শুনে চলে, সেই সন্তানকে পিতা অবশ্যই বেশি ভালোবাসবেন। অন্তরের বেশি ভালোবাসা তার প্রতি থাকবে, তার প্রতি অন্তরের দোয়া বেশি থাকবে।
এটা তো তার বাড়তি ফজিলাত, কারণ সে ওটা অর্জন করেছে। এটা কিন্তু বেইনসাফি নয়। বেইনসাফি হবে কখন? যখন ওই পিতা ওই সন্তানকে সন্তানের প্রতি বেশি ভালোবাসা রয়েছে, এই কারণে পিতা তাকে কোনো সম্পদ কোনো বেশি দিয়ে দেবেন, তার প্রতি কোনো অধিকারকে, দুনিয়ার বৈষয়িক কোনো বিষয়ের অধিকার তাকে বেশি দিয়ে দেবেন, সেক্ষেত্রে তখন বেইনসাফি হবে। অন্তরের ভালোবাসা কিন্তু কোনো বেইনসাফি নয়। আর একজন মানুষ অন্তরের ভালোবাসা কারোর প্রতি বেশি থাকার পরেও তিনি সবার প্রতি দুনিয়ার বৈষয়িক বিষয়গুলো তিনি সময় ইনসাফ করতে পারেন, এটা অবশ্যই সম্ভব, এটা কোনো অসম্ভব বিষয় নয়। প্রিয় দর্শক, এখানে পরবর্তীতে আমাদের প্রিয় ভাইয়ের পোস্টে কোরআন মাজিদের ওই আয়াত অনুযায়ী যে এটা বোঝা যাচ্ছে বা এটাই স্পষ্ট হচ্ছে যে কেবলমাত্র আর্থিকভাবে সচ্ছল, ইনসাফ পরায়ণ, মুতাদিল ব্যক্তির জন্যই প্রযোজ্য একাধিক বিবাহ করা। অর্থাৎ আমাদের ভাই বলছেন যে একাধিক বিবাহ করতে গেলে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, ধনী হতে হবে, তারপরেই সেই ব্যক্তি একাধিক বিবাহ করতে পারবে। প্রিয় দর্শক, আর্থিকভাবে সচ্ছলতার যে বিষয়টি আমাদের প্রিয় ভাই এখানে লিখেছেন সেটা অবশ্যই ঠিক কথা। এটা বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যে আর্থিকভাবে সচ্ছলতা থাকতে হবে। তবে সেটা কতটা পরিমাণ, কতটা আর্থিক সচ্ছলতা থাকলে সে বিবাহ করতে পারবে বা একাধিক বিবাহ করতে পারবে, এটার জন্য কিন্তু সবসময় এই শর্ত প্রযোজ্য নয়। একজন ব্যক্তি মনে করুন তার একজন স্ত্রী আছে, তো তাকে আরেকজন স্ত্রী বা আরেকজন বিধবা মহিলা বা আরেকজন তালাকপ্রাপ্তা মহিলা বা কোনো একজন নারী তাকে বিবাহের অফার দিয়েছে। এই ফ্যাসিলিটির সাথে শর্ত সাপেক্ষে বিবাহের অফার দিয়েছে যে আমাকে আপনার ভরণ পোষণ কিছুই দিতে হবে না, আমার অনেক সম্পত্তি রয়েছে, আমি অনেক সম্পত্তির মালিক, আমার শুধু মানে ব্যভিচার বা পাপ কার্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য আমার স্বামীর প্রয়োজন, তো এবং তো আমি আমার এখানেই থাকবো এবং আমার জন্য আলাদা আপনার বাড়িতে ঘর তৈরি করে দিতে হবে না, আমার যে সম্পত্তি গাড়ি বাড়ি আছে আমি সেখানেই থাকবো, এবং আপনি আমার কাছে মাসে মাসে একদিন করে গেলে বা সপ্তাহে একদিন করে গেলে সেটাই আমার জন্য যথেষ্ট, আমি জাস্ট স্বামীর আশ্রয়ে থাকতে চাই, তার জন্য আপনাকে বিবাহ করতে চাই। সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির আর্থিক সচ্ছলতা প্রয়োজন নেই, কারণ তাকে একজন আর্থিক সচ্ছলতা মহিলা তাকে বিবাহের অফার দিচ্ছে। তো এটা একটা বিশেষ রূপ আমি বললাম। বিবাহের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা বলতে যে নিজের তার স্ত্রীকে পর্দা পুশিদার সঙ্গে রেখে তাকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য তার, অর্থাৎ তার ঘর বাড়ি একটা থাকা দরকার, তার মোটামুটি প্রতিদিন একটা দিন আনা দিন খাওয়া রোজগার সে করতে পারে, এতটুকু মোটামুটি সচ্ছলতা তার থাকতে হবে। কিন্তু কোনো ব্যক্তি মনে করুন যার আর্থিক সচ্ছলতা নেই, সে ব্যক্তি যদি দ্বিতীয় আরেকটা বিবাহ করে, একটা স্ত্রী থাকার পরে যদি আরেকটা বিবাহ করে ফেলে, বাড়ির সদস্য সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাড়িতে সেই প্রত্যেক সদস্য রুজি কিন্তু পাঠিয়ে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো সুতরাং এইরকম অনেক ভুরি ভুরি প্রমাণ দেখা গেছে বা আজও দেখা যায় যে এক ব্যক্তির সে যখন বিবাহ করেছে তখন সে গরিব ছিল, তো বিবাহ করার 10 বছর পরে দেখা যাচ্ছে সে ভীষণ ধনী হয়ে গেছে। বা এরকম দেখা গেছে যে এক ব্যক্তি গরিব ছিল, সে গরিব অবস্থায় দুটো বিয়ে করেছে, দ্বিতীয় বিবাহ করেছে, তার দুটো স্ত্রী তার আছে বর্তমানে, এবং সে দেখা যাচ্ছে বিবাহর পরে 5 বছর কি 10 বছর পরে একসময় ভীষণ ধনী হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে সবসময় এখানে যে আর্থিক সচ্ছলতা বলতে যে তার নিজের কনফিডেন্স, তার যে আত্মবিশ্বাস, সে যে রোজগার করে এক মুঠো হলেও যে তাদের মধ্যে বন্টন করতে পারবে, তাদেরকে খাওয়াতে পারবে, সেই ক্ষমতাটুকু দরকার। আর আর্থিক সচ্ছলতার উপরে ভীষণভাবে জোর দেওয়াটাও কিন্তু ইসলামী সংস্কৃতি কিন্তু সেইভাবে দেখানো হয়নি। তার কারণ প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 জন স্ত্রী ছিল, কিন্তু রসুলুল্লাহর গোটা জীবনটাই লক্ষ্য করলে দেখা যাবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমাদের বাড়িতে পরস্পর 2 দিন মানে রান্না হয়েছে বা চুলা জ্বলেছে, এমন ঘটনা আল্লাহ রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন ঘটেনি। অর্থাৎ মানে দিন আনা দিন খাওয়ার থেকেও কিন্তু কঠিন অবস্থা। তো তারপরেও কিন্তু আল্লাহ নবীর এতগুলো স্ত্রী ছিল, এবং সাহাবীদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সাহাবী এরকম ছিলেন যে তারা অতটা আর্থিক সচ্ছল নয় বা
তারপরেও কিন্তু তাদের একাধিক স্ত্রী ছিল। তো আর্থিক সচ্ছলতা বলতে আসলে ইসলাম কি বুঝিয়েছে সেটা বুঝতে হবে। আর্থিক সচ্ছলতার বাস্তব রূপ হলো যে একজন ব্যক্তি তার সেই পরিমাণ ধারণ ক্ষমতা আছে সে দুটো পরিবারকে চালাতে পারবে। সে দেখা যাচ্ছে কোনোদিন গরিব কোনোদিন ধনী, কোনোদিন গরিব কোনোদিন ধনী, এটা কোনো বিষয় না। মানে একজন ব্যক্তির মধ্যে এতটা পরিমাণ ধারণ ক্ষমতা থাকবে যে সে দুটো পরিবার বা তিনটে পরিবার বা চারটে পরিবার সে চালাতে পারবে। এই ধারণ ক্ষমতা বা সেই ব্যক্তিত্ব তার মধ্যে থাকতে হবে। সেই ব্যক্তিত্ব থাকলেই তার আর্থিক সচ্ছলতা চলে আসবে। এটাই কিন্তু মূলত বোঝানো হয়েছে, যতটুকু আমাদের গবেষণা অনুযায়ী বললাম। পরবর্তীতে আমাদের প্রিয় ভাই আর্থিক সচ্ছলতার উপরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহ হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যে যারা বিবাহে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। তো প্রিয় দর্শক, এই আয়াতের মূল ভাবার্থটা আমাদের বুঝতে হবে। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা, যে তারা সংযম অবলম্বন করবে, আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা এখনও বিবাহ পায়নি, হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দেন তার অনুগ্রহ থেকে। তো এখানে ধনী বানানো বলতে কি উদ্দেশ্য এখানে, যে যতক্ষণ পর্যন্ত ধনী না হবে ততক্ষণ পর্যন্ত সে বিবাহ করতে পারবে না, বা ধনী বলতে তার কতটা পরিমাণ, যে শুধুমাত্র উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মতো সাহাবী বিবাহ করেছিলেন আর কেউ বিবাহ করেননি, আর তো সবাই গরিব ছিলেন। তো বিষয় হচ্ছে এখানে লা ইয়াজিদুনা নিকাহান বলতে যে যারা বিবাহ পায়নি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তাদের এখনও বিবাহ যে নেয়ামত, আল্লাহ সমস্ত মানে আমরা দুনিয়াতে যা কিছু পেয়েছি সবই তো আল্লাহ পাকের নিয়ামত, অনুগ্রহ। তো একটা প্রত্যেক ব্যক্তির যে ভাগ্য যেভাবে লেখা হয়েছে যে তার এত বছর বয়সে বিবাহ হবে বা অমুক বছরে তার বিবাহ হবে, এই যে তার ভাগ্য অনুযায়ী যতদিন পর্যন্ত সময় না এসছে সেই সময় পর্যন্ত, অর্থাৎ যে ব্যক্তি দেখা যাচ্ছে তার এখনও বিয়ে হয়নি, তার এখনও সামর্থ্য থাকার পরেও তো বিয়ে হয় না অনেক সময়। অনেক ব্যক্তি দেখা যাচ্ছে ধনী এবং সামর্থ্য আছে, তারপরেও তার বিয়ে করতে 35 বছর সময় লেগে যাচ্ছে, 30 বছর সময় লেগে যাচ্ছে, অথচ সে 18 বছর বয়সে বিয়ে করতে পারতো, 20 বছর 22 বছর বয়সে বিয়ে করতে পারতো। দেখা যাচ্ছে ধনী ব্যক্তি বিবাহের চেষ্টা করে যাচ্ছে, তারপরেও তার বিবাহ হতেও সময় লেগে যাচ্ছে, 5 বছর কি 6 বছর সময় লেগে যাচ্ছে, কে আরও কম কে আরও বেশি। তো এই যে সময় লাগছে, এই সময়গুলো সে কি করবে? এই সময়গুলো সে সংযম অবলম্বন করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে বিয়ে করিয়ে দিচ্ছেন। ইয়াগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তাকে অমুখাপেক্ষী করে দিচ্ছেন। আগনা ইগুনি মানে কি? অমুখাপেক্ষী করে দেওয়া, অর্থাৎ তার বিবাহ দিলে সে আর অমুখাপেক্ষী, তার আর মুখাপেক্ষী থাকলো না, কারণ তার বিয়ে হয়ে গেছে। ইয়াগনিয়াহুমুল্লাহু অর্থাৎ আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিয়েছেন। ধনী মানে কি? সে অন্তরের দিক দিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। হাদিসের ভাষায় গিনা হলো মানে গনি বা ধনী। ধনী হচ্ছে সেই ব্যক্তি যে অন্তরের দিক দিয়ে সন্তুষ্ট। যে হাদিসে বলা হয়েছে আল গিনা গিনান নাফস, আল্লাহ রসুল বলেছেন যে ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, যে হে সাহাবী বা হে আবু হুরায়রা, তুমি অন্তরের দিক দিয়ে সন্তুষ্ট হয়ে যাও, যা কিছু তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তাতেই তুমি সন্তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির মনে করুন মাসে 6,000 টাকা ইনকাম, তার সে সেই 6,000 টাকা ইনকামে সে সন্তুষ্ট, সে আর ভাও উতাস করে না বা আরও বেশি চায় না। মনে করুন 6,000 টাকায় সে সন্তুষ্ট, যে আমার যা ইনকাম আল্লাহর রহমতে আমি খুব সন্তুষ্ট, আল্লাহ খুব ভালো দিচ্ছে। তো যে ব্যক্তি 6,000 টাকায় সন্তুষ্ট সে কিন্তু ধনী। যে মনে করুন মাসে 2 লাখ টাকা ইনকাম করে, সে যদি সন্তুষ্ট না হয় সে কিন্তু ধনী নয়, ধনী হতে পারলো না। তো এখানে বিষয় হচ্ছে সন্তুষ্ট হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিবাহ দিয়ে সন্তুষ্ট করে দেবেন তার অনুগ্রহে, ততদিন পর্যন্ত সে সংযম অবলম্বন করবে। এখানে আমাদের প্রিয় ভাই হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর নিয়ে এসেছেন এই আয়াতের। লা ইয়াজিদুনা নিকাহান বলতে কাদের কথা বলা হয়েছে? হুয়ার রজুলু, সে ওই ব্যক্তি, ইয়ারাল মারাতা, যে কোনো নারীকে দেখলো, ফাকান্নাহু ইয়াস্তাহি, এবং কোনো নারীকে দেখে তার শাহওয়াত জেগে উঠলো, বা নারীর প্রতি যে পুরুষের যে আকর্ষণ, জৈবিক যে আকর্ষণ, সেই আকর্ষণ সে অনুভব করলো। ফাইন কানাত লাহু ইমরাতুন ফালিয়াযহাব ইলাইহা, যদি ওই ব্যক্তির স্ত্রী থাকে তাহলে কোনো নারীকে দেখে, কোনো পরনারীকে দেখে যদি কোনো কিছু ইচ্ছা হয় বা শাহওয়াত জাগে, তাহলে সে তার নিজের স্ত্রীর কাছে যাবে। ওয়ালিয়াকদি হাজাতাহু মিনহা, এবং নিজের স্ত্রীর কাছে গিয়ে
তার প্রয়োজন সে মিটিয়ে নেবে। ওয়া ইল্লাম ইয়াকুল্লাহু ইমরাতান, আর যদি সেই ব্যক্তির স্ত্রী না থাকে, অর্থাৎ সে এখনও বিয়ে করেনি বা তার স্ত্রী নেই, মারা গেছে বা তালাক হয়েছে, তাহলে কি করবে? ফালিয়ানজুর ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা ইয়াগনিয়াহুল্লাহ, তখন তাহলে সেই সময় সেই ব্যক্তি আল্লাহ পাকের দিকে দৃষ্টি ঘোরাবে, অর্থাৎ আল্লাহ পাকের কাছে চাইবে যে হে আল্লাহ, আমার এই মনের এই অবস্থা, তো আপনি আমার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিন বা আমার বিয়ের ব্যবস্থা করে দিন। এই আল্লাহ পাকের দিকে দৃষ্টি ঘোরানো মানে কি? আল্লাহ পাকের কাছে চাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে যেন সেই ব্যক্তিকে বিয়ের মতো একটা নিয়ামত দান করেন, স্ত্রীর মতো একটা নিয়ামত দান করেন, বা তাকে তার শাহওয়াত থেকে মুক্ত করে দেন, বা তাকে এখানে মানে যে ধনী বানিয়ে দিলেই যে বিয়ে হয়ে যাবে তা না। ধনী ব্যক্তি হলেও কিন্তু অনেক সময় বিয়ে হয় না, চেষ্টা করলেও বিয়ে হয় না, এরকম অনেক আছে। মানে আমাদের সামনে ভুরি ভুরি প্রমাণ আমরা খুঁজলে পাবো যে অনেক ব্যক্তি এমন আছে, মানে কি বলবো, যে এগুলো মানে ইঙ্গিত করলেও আবার অনেকে এগুলো খারাপ ভাববে বা অনেকে বুঝে ফেলবে। মানে এরকম প্রমাণ অনেক আছে। তারা ধনী ব্যক্তি, বয়স 40-45 পার হয়ে যাচ্ছে, এখনও বলছে বিয়ে করব, প্রতিদিনই বলছে, উকিল দেখছে প্রতিদিন, বা মানে ঘটক বা এটা সেটা করছে, কিন্তু তারপরে কিন্তু বিয়ে সম্ভব হচ্ছে না। তো বিষয় হচ্ছে যে এখানে আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবেন, মানে কি ওই বিষয়ের থেকে মুক্ত করে দেবেন, ওই বিষয় থেকে অমুখাপেক্ষী করে দেবেন, বা ওই বিষয়টা তাকে দান করবেন, এটাই কিন্তু অর্থ আসলে। প্রিয় দর্শক, এখানে আমাদের প্রিয় ভাই উক্ত আয়াত এবং ওই উক্ত তফসিরের শেষে তিনি বলেছেন যে এমত অবস্থায় তিনি যদি গরিব হন তাহলে তিনি ধৈর্য ধারণ করবেন, কিন্তু বিবাহ করবেন না যতক্ষণ না তার গরিব থেকে আল্লাহ মুক্ত করে দেন। তো সেই কথাটাই আমি বলতে চাইব যে এখানে আসলে গরিব বলতে গরিব বোঝানো হয়নি যে গরিব মানে তার মানে গরিব বিয়ে করতে পারবে না বা গরিবকে বিয়ে করে না, না গরিবের বিয়ে হয় না। গরিব হলে কি গরিবদের বিয়ে হয় না? অবশ্যই বিয়ে হয়, বরঞ্চ গরিবরা আরও তাড়াতাড়ি বিয়ে করে। গরিবরা একদম মানে 18-20 বছরের মধ্যে বিয়ে করে সন্তান পয়দা করে ফেলে, আর যারা ধনী হয় তারাই বিয়ে করতে দেরি করে বা তাদের বিয়ে দেরিতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা, বাস্তব সমাজের রূপ। তো প্রিয় দর্শক, আমি এক্ষেত্রে একটা হাদিসের উদাহরণ দিতে চাইবো, যে হাদিসটা সবাই জানেন, প্রসঙ্গত আমি দলিল হিসাবে উল্লেখ করছি বা বলছি। কোনো একদিন আল্লাহ নবীর কাছে একজন মহিলা সাহাবিয়া তিনি এসে আল্লাহ নবীর কাছে বললেন যে হে আল্লাহ নবী, আমি নিজেকে আপনার কাছে দান করলাম, অর্থাৎ আপনি আমাকে বিবাহ করুন, বা আপনি আমাকে নিয়ে যাকে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিয়ে দিতে পারেন, আপনার উপরে আমার ইচ্ছাকে আমি ন্যস্ত করে দিলাম। তো আল্লাহ নবী বলছেন ঠিক আছে, আমার তো প্রয়োজন নেই, তাহলে অন্য কোনো সাহাবী, একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। তো আল্লাহ রসুল বলছেন যে ঠিক আছে, তুমি তাহলে বিয়ে করবে, তাহলে মোহর নিয়ে এসো, বিয়ে করতে গেলে মোহর লাগে। তো আল্লাহ রসুল যখন বললেন, তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো মোহর দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। তো বললেন যে তুমি মোহর নিয়ে এসো, ভালো করে খোঁজো বা দেখো বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারো কিনা। তারপরে সে ব্যক্তি বাড়ি গেল, পরস্পর 2-3 বার ফিরে আসলো, কিছুই আনতে পারলো না। এবং শেষে আল্লাহ নবী বলে যে তুমি একটা লোহার আংটি হলে অন্তত নিয়ে এসো কিছু। তো সে ব্যক্তি বললেন যে আমার এই যে আমার পরনে যে কাপড়টা পরে আছে, এই যে লুঙ্গি বা ইজার বা এই যে জিনিসটা, এই পরনের কাপড় ছাড়া আমার আর কিছুই নেই দুনিয়াতে। তখন আল্লাহ রসুল কিন্তু তাকে ফিরিয়ে দেননি বা তাকে বলেননি যে তুমি গরিব মানুষ, তুমি বিয়ে করবে কেন, তোমার আর্থিক সচ্ছলতা হোক তারপর বিয়ে করবে, এরকম কিন্তু বলেননি। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তুমি কোরআন জানো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন জানি। বললেন তুমি তাহলে কোরআন শেখানো হবে তোমার মোহর, তুমি তোমার স্ত্রীকে কোরআন শিখিয়ে দেবে, এটাই হবে তোমার মোহর। তো এখানে দেখা গেল যে আসলে গরিব যে বিয়ে করবে না বা বিয়ে করতে পারবে না, এটা কিন্তু ঘটনাটা তা নয়। বিবাহের ক্ষেত্রে অবশ্যই আর্থিক সচ্ছলতা বা ইনকাম, রোজগার, অর্থাৎ ভরণ পোষণ, নাফকা, এই ভরণ পোষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ভরণ পোষণ ওই যে সাহাবিটা বিবাহ করার জন্য যে আগ্রহী হয়েছে, এটাই হলো তার ভরণ পোষণ, সে দিতে পারবে, তার সব মানে তার প্রমাণ হিসেবে ধরা হবে। যে ব্যক্তির পরনে একমাত্র একটা কাপড় ছাড়া আর কিছুই নেই, তারপরেও সে ব্যক্তি যে বিবাহ করতে চেয়েছে, এটাই তার বড় প্রমাণ, নাফকা সে বহন করতে পারবে তার প্রমাণ, অর্থাৎ তার ধারণ ক্ষমতা, তার মধ্যে সেই ধারণ ক্ষমতা আছে যে হ্যাঁ আমি বিবাহ করব এবং স্ত্রীর লালন পালন করার মতো ধারণ ক্ষমতা বা ক্ষমতা আমার মধ্যে আছে, সেই ব্যক্তিত্ব আমার মধ্যে আছে। এই যে কনফিডেন্স, মূলত এই কনফিডেন্সটাই হচ্ছে কোনো ব্যক্তির বিবাহের যোগ্যতার প্রমাণ, যে সে বিবাহ করতে আগ্রহী হয়েছে। আর যার মধ্যে সেই কনফিডেন্স নেই, সেই মানে আত্মবল
বা মনোবল নেই, সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে বিবাহের যোগ্য নয়। প্রিয় দর্শক, তো আমাদের প্রিয় ভাই তার বিষয়ের উপরে জোর দেওয়ার জন্য আরেকটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রসুল বলছেন যে ইয়া মাশারা শাবাব, হে যুব সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তির ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দুলিল বাসরি ওয়া আহসানুল ফারজি, কেননা সেটা চক্ষু অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে বিবাহ করলে। আমাল্লাম ইয়াস্তাতিয়া ফা আলাইহি বিসওম, আর যে ব্যক্তি ক্ষমতা রাখে না, সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা রাখাটাই হলো মানে যৌবনকে দমন করে রাখার একটা বড় মাধ্যম। তো বিষয় হচ্ছে এখানে সামর্থ্য বলতে আমাদের প্রিয় ভাই বারবার বুঝিয়েছেন যে যেহেতু রোজা রাখতে বলা হয়েছে, তারপরে সেই রোজা রাখার উপরে ভিত্তি করে আমাদের প্রিয় ভাই বারবার এটা জোর দিয়েছেন যে যেহেতু রোজা রাখতে বলা হয়েছে সেহেতু এটা আর্থিক সচ্ছলতার কথা বলা হচ্ছে। কারণ শারীরিক সামর্থ্যের কথা বললে এখানে রোজা রাখার কথা বলতেন না। অবশ্যই আমাদের প্রিয় ভাই এখানে সঠিক কথা বলেছেন, কিন্তু বিষয়টি মানে অ্যাঙ্গেলটা ঠিক নয়। অ্যাঙ্গেলটা হচ্ছে তিনি বারবার বলতে চেয়েছেন যে আর্থিক সচ্ছলতা যার নেই সে বিবাহ করেন, অর্থাৎ যে ধনী নয়। বিষয়টা কিন্তু তা নয়। আমি আগের আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রেও যে কথা বলেছি, এই হাদিসের ক্ষেত্রেও সেই কথা বলবো, যেখানে বাআত বলতে ধারণ ক্ষমতা, ব্যক্তিত্ব, অর্থাৎ স্বামী হতে গেলে, পিতা হতে গেলে, পরিবারের কর্তা হতে গেলে যে ব্যক্তিত্ব, কর্তৃত্ব লাগে, যে তার মধ্যে যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতা থাকলে তারপরে সে যেন বিয়ে করে। সেই ব্যক্তিত্ব, সেই ক্ষমতা যদি না থাকে তাহলে সে বিয়ে করবে না, রোজা রাখবে। ক্ষমতা, ব্যক্তিত্ব বলতে আমি এখানে একটা বক্তব্য সাজেস্ট করব। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রিয় বক্তা এবং আলেম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য আমি এখানে মানে একটা মনে পড়লো, তাই বললাম প্রসঙ্গক্রমে। তিনি একটা কথা বলেন যে বিয়ে করলে বা বাচ্চা পয়দা করলে স্বামী হওয়া যায় না, বা যে বাপ হওয়া যায় না। ক্ষমতা যার নাম তার নাম স্বামী। আল্লাহ রসুলের যত সাহাবী ছিলেন, মানে যারা গ্রামের সাহাবী বা শহরের যারাই ছিলেন, তাদের কিন্তু অনেকে বেশিরভাগ গরিব ছিলেন বা কেউ কেউ ধনী ছিলেন, তারা সবাই কিন্তু বিবাহ করেছেন। সে খাওয়া হোক আর না হোক, সে গরিব হোক আর ধনী হোক, একেবারে হতদরিদ্রও বিবাহ করেছেন। তার প্রমাণ হাদিসে আছে, আমি যেটা হাদিসটা আগে বললাম। কিন্তু বিবাহ করেননি কোন সব সাহাবারা, বা ততদিন পর্যন্ত বিবাহ করেননি যারা যতদিন পর্যন্ত আসহাবে সুফার অধীনে থেকেছেন, অর্থাৎ যাদের একমাত্র আশ্রয় ছিল আল্লাহ রসুলের মসজিদে নববীর বারান্দা। ওই আহলে সুফারা কিন্তু বিবাহ করেননি, বা যতদিন পর্যন্ত মসজিদের বারান্দায় থাকতেন তারা বিবাহ করেননি। পরবর্তীতে কেউ যারা পরবর্তীতে করেছেন, যারা যখন তাদের আলাদা বাসস্থান হয়েছে তারা বিয়ে করেছেন। তো বোঝা গেল যে যাদের মানে কোনো ঠিকানা নেই, আহলে সুফা সাহাবাদের তো কোনো ঠিকানা ছিল না। মসজিদের বারান্দা তো বাসস্থান নয়, ওটা তো তাদের কোনো থাকার জায়গা নেই দুনিয়ায়। তাদের বাড়ি ঘরদোর, তাদের পরিবার পরিজন সবাই তাদেরকে তাড়িয়ে দিয়েছে, যার কারণে তারা মসজিদে নববী বারান্দায় এসে পড়ে রয়েছে। তাদের কোনো বাসস্থান নেই, সেই জন্য তারা বিয়ে করেননি। তো মোটামুটি একটা বাসস্থান, স্ত্রীকে রাখার মতো, পর্দা, একটা সেরকম একটা জায়গা, এই সামর্থ্যটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এটার কথাই হাদিসে ইঙ্গিত করা হয়েছে। কারণ সাহাবীদের আমল থেকে আমাদের হাদিসের ব্যাখ্যা আমরা বুঝতে পারছি। এখানে আমাদের প্রিয় ভাই আরও কিছু কথা বলেছেন। এখানে বলেছেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বিবাহ করা হারাম। তো বিবাহকে আমাদের প্রিয় ভাই আর কি সবসময় মানে পুরো পোস্টটাতেই বিবাহকে নিরুৎসাহিত করেছেন। আসলে ইসলামে কি বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে? ইসলাম টিকে রয়েছে বিবাহের মাধ্যমে। মানে এটাকে যদি ব্যাখ্যা করা যায়, অন্য কোনো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। ইসলাম টিকে রয়েছে বিবাহ ব্যবস্থার উপরে। বিবাহ যদি তুলে নেওয়া হয়, ইসলাম এক মুহূর্ত টিকে থাকবে না। কারণ ইসলাম টিকে রয়েছে পরিবারতন্ত্রের উপরে। ইসলামের মূল সম্পদ হচ্ছে, মূল হাতিয়ার হচ্ছে পরিবার। বিবাহ যেদিন থেকে হারিয়ে যাবে, সেদিন থেকে পরিবার ধ্বংস হয়ে যাবে। তো এখানে প্রিয় ভাই বলেছেন যে বিবাহকে ফকিহগণ হারাম বলেছেন কারোর ক্ষেত্রে। অবশ্যই কারোর ক্ষেত্রে হারাম বলেছেন, সেটা ঠিক আছে। আমি এখানে দেখছিলাম আমাদের ভাই এখানে একটা এবারাত উল্লেখ করেছেন, হেদায়ার এবারাত। এখানে হেদায়াতে
তিনি যে এবারাতটি উল্লেখ করেছেন, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি নারীর ভরণপোষণ, খরচ, মোহর, খাদ্য, বাসস্থান ইত্যাদি বহন করতে সক্ষম নয়, তার জন্য বিবাহ হারাম। অবশ্যই এই কথাটা ঠিক কথা। ওই কথাটা ওই কাদের জন্য, যারা যেরকম আহলে সুফা, আহলে সুফা যারা, বা ওই রকম ব্যক্তি যাদের কোনো বাসস্থান নেই, কোনো ঠিকানা নেই, তারা বিবাহ করতে তাদের জন্য এটা উচিত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইন তায়াক্কানাল জুরু, যখন জুলুম বা অত্যাচার স্পষ্ট ইয়াকিন থাকে, অর্থাৎ যেখানে স্পষ্ট ইয়াকিন রয়েছে যে এই ব্যক্তি অত্যাচারী, বা কোনো ব্যক্তি যদি মানে ইয়াকিন থাকে যে হ্যাঁ আমি খুব অত্যাচারী ব্যক্তি, অর্থাৎ সে স্ত্রীকে মারধর করে, তাকে খেতে দেয় না, তাকে পড়তে দেয় না, তার উপরে জুলুম করে, বা মানে তার সঙ্গে মানে আরও বিভিন্ন রকম অত্যাচার করে, মারধর এটা সেটা, যেগুলো জুলুমের আওতায় পড়ে, সেই সবগুলো কাজকর্ম সে করে বা তার দ্বারা হতে পারে, সেই ব্যক্তির জন্য বিবাহ হারাম। কোনো গরিব ব্যক্তির জন্য বিবাহ হারাম নয়। গরিব ব্যক্তিও যদি অত্যাচারী হয় তাহলে তার জন্য বিবাহ হারাম, আর যদি ধনী ব্যক্তিও অত্যাচারী হয় তার জন্য বিবাহ হারাম। অত্যাচারটা হচ্ছে এখানে আসল ম্যাটার। পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে যে অধিক সন্তান গ্রহণ করা। অধিক সন্তান হলে যে খরচ বেশি হয়ে যায়, বা তার ভরণ পোষণ কীভাবে করবে, অতগুলো সন্তান, অনেক সন্তান নিলে সে মানুষ করবে কিভাবে, অধিক সন্তান নেওয়াটা এটা কোনো উৎসাহ নয়, এটা একটা হাদিস, আর সব হাদিস থেকে এটা বিধান সাব্যস্ত হয় না। তো ভাই, এটা হচ্ছে হাদিস থেকে কোনো বিধান, ফরজ ওয়াজিব সুন্নতের বিষয় হচ্ছে না, কথা হচ্ছে মাসলেহাত, অর্থাৎ ইসলামী সংস্কৃতি বা ইসলামী জীবন সামগ্রিক উৎসাহটার বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে। তো আমাদের প্রিয় ভাই এখানে অধিক সন্তানের ব্যাপারে, অধিক সন্তান গ্রহণের আল্লাহ রসুল যে উৎসাহিত করেছেন, তার মানে সেক্ষেত্রে আমাদের প্রিয় ভাই তার এগেনিস্টে একটি হাদিস নিয়ে এসেছেন, যে তিনি বলেছেন যে হাদিসটি হচ্ছে কুন্না নাজিলু আলা আহাদি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রসুলুল্লাহর সময়ে আজল করতাম, ওয়াল কোরআন ইয়ানজিলু ফালাম ইয়ানহানা আন জালিক, এবং কোরআন নাজিল হতো সেই সময়, কিন্তু আমাদের কেউ নিষেধ করেনি। তো এটা একটা হাদিস তিনি নিয়ে এসেছেন। তো হাদিসের পরিপূর্ণ রূপ আমরা দেখব। তো বিষয় হচ্ছে, একটা হচ্ছে উৎসাহ, আর একটা হচ্ছে জাওয়াজ, অনুমতি। এই বিষয়টা খেয়াল করতে হবে যে আজল, আচ্ছা আজলটা কি সেটাকে একটু বলে নিই, অনেকে হয়তো জানবেন না। বাইরে বার করে বাইরে ফেলে দেওয়া, এটাকেই বলা হয় আজল, অর্থাৎ বাইরে বীর্যস্খলন করা। তো বিষয় হচ্ছে আমাদের প্রিয় ভাই এখানে আজলের হাদিস নিয়ে এসেছেন। আসলে আজলের হাদিস নিয়ে এসে কি অধিক সন্তান গ্রহণ করতে রসুল্লাহ যে উৎসাহ করে দিয়েছেন, এই হাদিসটা কি সেই হাদিসের এগেনস্টে না? এটা অনুমতি সাপেক্ষ। আজলটা হচ্ছে অনুমতি সাপেক্ষ, যে আজলটা ইসলামে কোনো রকম অনুমতি দেওয়া হয়েছে, কোনো রকমে, মানে অনুমতি অ্যাকচুয়াল নয়, এটা অবশ্যই জায়েজ, কিন্তু এটা সেইভাবে না, মানে সেই বলে না যে বাঁ হাত দিয়ে পুজো দেওয়া, তো এটা কোনো রকমে জায়েজ। আসুন আমরা হাদিসের পরিপূর্ণ হাইসিয়াতটা আমরা দেখি। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 4138 নম্বর হাদিস, হাদিসের মানটা সহি। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ফি গজওয়াতি বানিল মুস্তালিক ফা আসাবনা সাবিয়ান মিন সাবিল আরব, বনি মুস্তালিক যুদ্ধে আমরা অনেকগুলো দাসী প্রাপ্ত হয়েছিলাম। ফাস্তাহাইনান নিসা ওয়াস্তাদ্দাত আলাইনাল উজবাতু, তিনি বলছেন যে আমরা স্ত্রীদের কথা আমাদের মনে হলো, স্ত্রীদের কাছে যাওয়ার জন্য আমাদের খুব আকর্ষণ হলো, এবং এটা আমাদের উপরে খুব তীব্র একটা আকর্ষণ আমাদের সৃষ্টি হলো, এবং আমরা ওয়া আহবাবনাল আজলা, এবং আমরা পছন্দ করলাম যে সবে যে দাসীগুলো প্রাপ্ত হয়েছে সন্তান হওয়ার সম্ভাবনাটাকে যাতে না হয় তার জন্য আমরা আজল করাকে পছন্দ করলাম। এটাই আর কি হাদিসের মর্মার্থ, এটা হাদিসের পরিপূর্ণ এবারাতের অর্থ নয়, মর্মার্থ বললাম। তো ফারাদনা আন নাজিলা, তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন যে আমরা ইচ্ছা করলাম আজল করার, ওয়াকুলনা, এবং আজল করার ইচ্ছা করেই আমরা সঙ্গে সঙ্গে নিজেরা বললাম যে নাজিলু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা ক্বাবলা আন নাসআলাহু, আমরা আজল করব আর রাসূলুল্লাহ আমাদের মধ্যে থাকবেন, আর তাকে জিজ্ঞাসা করা না করেই বা তাকে জিজ্ঞাসা করার পূর্বে আমরা আজল করব, এটা ঠিক নয়। তো তিনি বলছেন ফাসাল নাহু, আমরা তাকে জিজ্ঞাসা করলাম আন জালিকা, ওই বিষয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আজল করাটা কি। ফাকালা মা আলাইকুম আল্লাহ তাফআলু, আল্লাহ রসুল বললেন যে মা আলাইকুম,
তোমাদের কিসে বাধ্য করছে বা তোমাদের কি হবে এটায়? আল্লাহ তাফালু, তোমরা এমনটা না করলে, অর্থাৎ আজল না করলে তোমাদের কি হবে? সন্তান হবে তাই, বা সন্তান হবে না তাই আজল করবে? এরকম কিছুই না। এটাই আল্লাহ রসুল আসলে বলতে চাইলেন। তারপরে আল্লাহ রসুল বলছেন, মা মিন নাসামাতিন কাইনাতিন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা ওয়াহিয়া কাইনাতুন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের আগমন ঘটবার আছে ততগুলোর আগমন ঘটবেই, কেউ আটকাতে পারবে না। বিষয় হচ্ছে যে শরিয়াতে আজল করাটা কোনো রকমে অনুমতি দেওয়া হয়েছে, কোনো রকমে, এবং আজল করার কোনো উপকারিতা বা করলে যে এটা সন্তান আটকে যাবে বা এরকম কোনো কিছুই আল্লাহ রসুল বলেননি, উৎসাহ দেননি। বরঞ্চ উৎসাহ দিয়েছেন যে তোমরা অধিক সন্তান প্রসবকারী নারীকে বিবাহ করো। এটা হচ্ছে আল্লাহ রসুলের উৎসাহ, আদেশ। আর আজল করার সম্পর্কে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলে রসুল্লাহ বলছেন যে আজল না করলে তোমাদের কী ক্ষতি হবে? যা সন্তান আসার তা আসবেই, কেউ তোমরা আটকাতে পারবে না। এইটা হচ্ছে আল্লাহ রসুলের উত্তর ছিল। আমাদের প্রিয় ভাই এখানে তারপরে অনেকগুলো কথা লিখেছেন, সেগুলোর উত্তর আমরা পরবর্তী পর্বে দেব। আমাদের আজকের টপিকের আর একটা দ্বিতীয় পর্ব হবে, সেই পর্বে সে বিষয়ে আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। পরবর্তীতে ভাই যে কথাগুলো বেশি বলতে চেয়েছেন বা জোর দিয়েছেন যে অধিক সন্তান এটা নেওয়া কোনো ইসলামিক বিধান নয় বা এটা উৎসাহ নয়। এই উৎসাহ গ্রহণ করলে তাহলে অধিক সন্তান হবে, আর অধিক সন্তান মানুষ করব কিভাবে, লেখাপড়া শেখাবো কিভাবে, তার মানে ভরণ পোষণ তাকে খাওয়াবে কিভাবে, এই ধরনের মানে অনেক কথা আমাদের প্রিয় ভাই লিখেছেন। তো এক্ষেত্রে আমাদের প্রিয় ভাই এবং আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, নয় এটা কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য কোনো, মানে কথাগুলো সবই ভুল কথা, বরং মানে এই কথাগুলো ঠিক নয়। বরঞ্চ কথাগুলো বললে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। তার কারণ আমরা আমাদের মাধ্যমে যে সন্তান আসে বা আমরা যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের সন্তানদের ভরণ পোষণ, যা আমাদের সন্তান দুনিয়াতে যা আসবে বা আসে তাদের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? তাদেরকে আমরা খাওয়াই, আমরা রিজিক দেই? আমরা কিন্তু রিজিক দিই না। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে যত প্রাণী রয়েছে, যা কিছু রয়েছে, তাদের সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে। তাদের সবাইকে আমি খাওয়াই, তুমি খাওয়াও না। প্রিয় দর্শক, আরও আমি আয়াত স্মরণ করাতে চাইব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাকিন, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 31। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, তোমাদের সন্তানকে, খশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে। অর্থাৎ আজকে আমরা যে সন্তান বন্ধ করছি বা সন্তান নিচ্ছি না বা সন্তান নেব না বলছি, যে কি করে মানুষ করব, কি করে খাওয়াবো, এটা এক প্রকার সন্তান হত্যাই করা হচ্ছে। আমরা নিজেদেরকে রিজিক দাতা ভেবে বসেছি যে আমরা কি করে মানুষ করব। আল্লাহ পাক তার পরবর্তী অংশে বলছেন যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দেই, তাদেরকেও আমি খাওয়াই, আর তোমাদেরকেও আমি খাওয়াই। ইন্না কতলাহুম কানা খতিয়ান কাবীরা, নিশ্চয়ই তাদের কতল করা, তাদেরকে হত্যা করা, তাদেরকে ভ্রূণে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে দুনিয়াতে আসতে না দেওয়া, তাদেরকে হত্যা করা, এটা মারাত্মক অপরাধ, খুব বড় পাপ এটা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু সন্তান দেওয়ার মালিক, তিনিই সন্তান দিতে পারেন। আমরা কিন্তু সন্তান নিতে পারি না। আমরা সন্তান নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা শুধু অবলম্বন করি। সন্তান যদি আল্লাহ পাক না দেন কাউকে, সারা জীবন চেষ্টা করলেও তার সন্তান হবে না। যাদের সন্তান হয় না, এখন বেশিরভাগ সময়ে, মানে এখনকার সময়ে বেশিরভাগ এই রোগটা দেখা যাচ্ছে, স্টেরিলিটি বা ইনফার্টিলিটি, এই সমস্ত রোগে বেশিরভাগ মহিলারা ভুগছে। তো যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে সন্তান নেওয়ার ক্ষমতা আমাদের না সন্তান আল্লাহ পাক দেন? আমরা তো সন্তান নেওয়ার যে প্রসেসটা সেটা ফলো করি, কিন্তু সন্তান আল্লাহ পাক দেন। যারা হাটখুড়ো বলে, মানে যেটা চলতি বাংলায়, তো হাটখুড়ো বা এরকম ধরনের যাদের একটা সন্তান বা সন্তান নিতে চাইছে, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, এইরকম যারা সন্তান নিতে চেষ্টা করছে তারা সারা জীবন যদি স্বামী স্ত্রী মেলামেশা করে তাও সন্তান হবে না যদি আল্লাহ পাক না দেন। তো সন্তান আমি নেব না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহর সুযোগ্য সন্তান শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনি প্রায় বক্তব্যে একটা কথা বলেন যে এখনকার মানুষ, মানে বিশেষ করে মুসলমানেরা যেটা বলছে যে সন্তান এখন নেব না বা আর সন্তান নেব না বা একটা সন্তান নেব বা দুটো সন্তান নেব, এই যে কথাটা বলছে, এই কথাটা এত বড় ভারী অপরাধ, এত ভারী কথা যে মানে গোটা দুনিয়াকে একদিকে রাখলে আর এই কথাটা একদিকে রাখলে গোটা দুনিয়ার থেকে এই কথাটার মানে পাপের ওজন বা অপরাধের ওজন বেশি ভারী হবে।
তার কারণ সন্তান নেওয়া এবং মানে না নেওয়ার এটা কারোর হাত নেই। আল্লাহ পাক দিলে তোমার সন্তান আসবে, না হলে আসবে না, তুমি হাজার মেলামেশা করলেও। সুতরাং সন্তান নেওয়ার আগ্রহী হতে হবে এবং অর্থ চিন্তা, দারিদ্রতা, এই সমস্ত চিন্তা ভাবনা করলে সে তার সারা জীবন তার দারিদ্রতা ঘুচবে না। কারণ যার বাড়িতে খানেওয়ালা বেড়ে যায় তার রুজি বেড়ে যায়, এটা হচ্ছে পরীক্ষিত একটা কথা এবং আল্লাহ পাকের কোরআন সেই কথা বলছে। যার দেখবেন এরকম অনেক বহু প্রমাণ আছে। তো সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার রুজিও ওই পিতার হাত দিয়ে আসে। যত সন্তান হবে তার সবার রুজি ওই পিতার হাত দিয়ে আল্লাহ পাক দেবেন। তো সন্তান বাড়লে, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বলেন, যার সন্তান বেশি তার টাকা বেশি, তার সম্পদ বেশি। যার সন্তান বেশি তার দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়াতে কী লাভ? তার টাকা বেশি, সন্তান বেশি, মানে কি তার টাকা বেশি, সম্পদ বেশি, আবার ক্ষমতা বেশি। যার মনে করুন 5টা ছেলে, তার গ্রামে বা পাড়ায় তার কত ক্ষমতা বলুন তো? মানে আখেরাতে কী লাভ? যার দুনিয়াতে একাধিক সন্তান, মানে অনেক সন্তান যারা নিয়েছে, মানে সন্তান কখনো বন্ধ করেনি, কোনো দিন বন্ধ করেনি, এইরকম ব্যক্তি অনেক আছে। তো তাদের দেখা যাচ্ছে 1টা কি 2টো কি 3টে এরকম সন্তান তাদের মারা যায়। মানে প্রত্যেক পিতামাতার জীবনে এই ঘটনা আছে। মানে অনেক সন্তান যারা নিয়েছে তার মধ্যে একটা না একটা সন্তান মারা যাবেই যাবে, 1টা কি 2টো বা 3টে এরকম মারা যায়। তো সন্তান যাদের ওই ভ্রূণ অবস্থায় মারা গেছে বা নষ্ট হয়ে গেছে বা পেটে থাকতে মারা গেছে বা হয়ে মারা গেছে, এইরকম মারা যাওয়ার সন্তান না কিয়ামতের দিন তার পিতামাতার উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, তার পিতামাতার জন্য আল্লাহর সঙ্গে সেই ওই বাচ্চাগুলো ঝগড়া করবে, মানে তর্ক বিতর্ক করবে যে আল্লাহ মানে আমার পিতামাতাকে জান্নাতে দিতেই হবে, আর যদি না দাও তাহলে আমাকে জাহান্নামে দিয়ে দাও। তো মানে এক পর্যায়ে আল্লাহ বলবেন যাও যাও তোমার বাপ মাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, অধিক সন্তান নেওয়ার প্রচেষ্টা ইসলামে এর গুরুত্ব অপরিসীম। তো এর পরবর্তীতে আমাদের প্রিয় ভাই তার পোস্টে পরবর্তীতে আর কি আনুষঙ্গিক অনেকগুলো কথা লিখেছেন। তো সেই কথাগুলো জবাব আজকের এই ভিডিওতে দেব না। মানে বিবাহ, ইসলামে অধিক বিবাহ এবং অধিক সন্তান গ্রহণ, তার যে পজিটিভ দিকগুলো এবং তার যে সামাজিকতা, তার যে সাংস্কৃতিক, সেই বিষয়গুলো আগামী পরবর্তী এর ভিডিও দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আজকের বর্তমান সমাজ এবং বর্তমান বিশ্ব, পাশ্চাত্য সভ্যতা থেকে শুরু করে আমাদের এই যে মানে এশিয়া মহাদেশের বা এই যে মধ্যপ্রাচ্য, প্রাচ্য যে সভ্যতাগুলো, এইগুলো যে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে কিসের কারণে? একমাত্র বিবাহের কারণে, পরিবার ধ্বংস হয়ে যাওয়ার কারণে। সেই বিষয়গুলো আমরা সেই ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরবো। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।